আসসালামু আলাইকুম। কথা বলতেছি হযরত শাহজালাল রহমতুল্লাহের প্রধান সেনাপতি হযরত সৈয়দ নাসিরউদ্দিন শিবহসালার মাজার শরীফের সামন থেকে। বাংলাদেশে একমাত্র মাজার যে মাজার শরীফ হইল পূর্ব পশ্চিমে এই নাসিরউদ্দিন শিবহসালার, এবং এই সিলেট ইসলাম বিজয়ের মূল নায়ক হযরত সৈয়দ নাসিরউদ্দিন শিবহসালা, উনার আজানে রাজা গর্ববৃন্দ ঢালান ভেঙে পড়েছিল এবং সিলেটে সর্বপ্রথম আজানের ধ্বনি দিয়েছিলেন নাসিরউদ্দিন শিবহসালা। আপনাদেরকে দেখাবো আজকে নাসিরউদ্দিন শিবহসালার মাজারের দৃশ্য, যে নাসিরউদ্দিন শিবহসালার মাজার শরীফ আসলে পূর্ব পশ্চিমে হয়েছে কি না বা কিভাবে হয়েছে তার কিছু ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। এই হলো হযরত সৈয়দ নাসিরউদ্দিন শিবহসালার মাজার শরীফ, যিনি হলেন 360 আউলিয়ার প্রধান সেনাপতি। এবং বিভিন্ন ইতিহাসে দেখা যাচ্ছে যে এই বাংলার জমিনে সিলেট ইসলাম বিজয়ের মূল নায়ক হযরত সৈয়দ নাসিরউদ্দিন শিবহসালা, উনার আজানে রাজা গর্ববৃন্দ দালান ভাঙিয়েছিল। উনি আসলে পৃথিবীর থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে উনি একখান ওসিয়ত করে গেছিলেন, যে ওসিয়তটা হলো যে আমি যখন বিদায় নেব তখন আমাকে পূর্ব পশ্চিমে শায়িত করবেন। তো শরীয়তের বিধান মুরব্বীরা আলেমরা ওনার মৃত্যুর পরে ওনার কবরস্থ করা হয়েছে উত্তর দক্ষিণে কবরস্থ করার পরে ওনার 40 খতম আয়সা মোনাজাতে যখন দাঁড়াইছে তখন বিকট একটা শব্দ হইয়া আল্লাহর ওলির নাসিরউদ্দিন শিবহসালার মাজার অলৌকিকভাবে অটোমেটিক ঘুরে গেছে, যা আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। এইটা আসলে আল্লাহর ওলির একটা কেরামত। আপনাদেরকে দেখাচ্ছি নাসিরউদ্দিন শিবহসালার ব্যবহৃত কিছু জিনিস। আপনারা এই যে চিল্লাখানাটা দেখতেছেন, এটাকে বলা হয় চিল্লাখানা, যেটা হলো মাটির নিচে। আপনারা দেখেন এই যে এখানে ওনারা ইবাদত করতেন, পৃথিবীর আড়ালে নীরবে নির্জনে ওনারা ইবাদত করতেন। তার একটু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই চিল্লাখানাটা এখান থেকে ওই যে আপনার উঁচু জায়গাটা দেখতে পারতেছেন ওইখান পর্যন্ত এই চিল্লাখানাটা গেছে, তাও আজও সংরক্ষিত অবস্থায় মুরারবন দরবার শরীফে রয়েছে। আপনারা যে পাথরটি দেখতেছেন এই পাথরটি হলো নাসিরউদ্দিন শিবহসালার ব্যবহৃত। লোকমুখে প্রচলিত রয়েছে বা ইতিহাস বলে যে এই পাথরে বসে নাকি নাসিরউদ্দিন শিবহসালা উজু করতেন, যা আজও মুরারবন দরবার শরীফে রয়েছে। আপনারা যে স্থানটি দেখতেছেন, স্থাপনাটি দেখতেছেন, এটা হলো নাসিরউদ্দিন শিবহসালার ব্যবহৃত যে ইবাদতখানা। এখানে উনি ইবাদত করতেন। এটাকে মসজিদ বলা হয়। এটার প্রায় ধ্বংসের কিছু অবশিষ্ট এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যে মসজিদ ছিল তার একটা দৃশ্য দেখেন। আমাদের মসজিদগুলা ইসলামিক জিনিসগুলার কিন্তু আকৃতিটা এরকমটা থাকে। এটা হলো নাসিরউদ্দিন শিবহসালার ব্যবহৃত মসজিদ ছিল। এটার বয়স প্রায় 700 বছরের উপরে হয়েছে। আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে যদি হযরত সৈয়দ নাসিরউদ্দিন শিবহসালা সহ 120 আউলিয়ার মাজার শরীফ জিয়ারতে আসতে চান তাহলে কিভাবে আসবেন? হবিগঞ্জ জেলা ঢাকা সিলেট হাইওয়ে শাস্তাগঞ্জ চৌমুনিতে নেমে 5 কিলোমিটার দক্ষিণে মুরারবন দরগা গেট। 120 আউলিয়ার পবিত্র উরুস মোবারক 14, 15, 16 জানুয়ারি প্রতি বছর একই তারিখে অনুষ্ঠিত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।